হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম মাই সিম্পল লাইফস্টাইল। আশা করি তোমার সবাই ভালো আছো। আমি এখন ঘুম থেকে উঠে গেলাম, তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে হলো কি 8টা 9। এখন থেকেই এই সময় ঘুম থেকে উঠেছি আর এখনও বিছানা কমপ্লিট করিনি। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। হাই উঠছে এখনো। তো চলো, কালকে না চুলটা বাঁধতে ভুলে গেছি, আর ওই জন্য দেখো চুল টুল ফুলে একাকার অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, চুলটা এখন বাঁধবো। আর একটা জিনিস ভালো হয়েছে জানো তো, চুলটায় সেটা মাখাতে, মানে তোমার সুপার ভাসমালটা মাখাতে চুলটা এতটা সিল্কি হয়েছে না, অসম্ভব সিল্কি হয়েছে। তো যাই হোক, পাপা উঠে পড়ো, গুড মর্নিং বলে দাও সবাইকে। গুড মর্নিং। চলো, গুড মর্নিং বলে দিয়েছে, উঠে পড়ি আমরা এখন ব্রাশ করি। জানো তো, তুমি যদি কোনো সময় কারোর সঙ্গে ভালো করতে চাও না, সেই জিনিসটা বেশিরভাগ দেখবে, অন্তত আমার ক্ষেত্রে আমি দেখেছি, আমি কারোর সঙ্গে কোনো জিনিস ভালো করতে চাইলে সে সেই জিনিসটা আমার ব্যাপারে মানে খারাপই ভেবে নেয়। তো কী করা যাবে, আমার কপালে হয়তো লেখা আছে যে আমাকে মানুষ ভালো ভাববে না, আগেই খারাপ ভাববে। তো কিছু বলার নেই, সেটা যার যার কপালে লেখা। আমারও হয়তো ওরকমই বললাম না, কপালে আমার লেখা আছে যে আমাকে মানুষ খারাপটাই আগে ভাববে, ভালোটা কম ভাববে। তো যাই হোক, সেই নিয়ে আর কোনো আক্ষেপ নেই মনে। তো এই কারণেই বললাম, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জিনিস আমি অনেক কিছু দেখেছি, মানুষের জন্য ভালো করতে চেয়েছি, কিন্তু সেই মানুষ আমাকে উল্টো অনেক কথা শুনিয়েছে, অনেক বাজে বাজে করিয়েছে যে আমি এই আমি সেই। যাই হোক, সেই সব কথা নিয়ে আর কথা এগোতে চাই না। কথায় কথা বাড়ে, কথায় অশান্তি বাড়ে। তো সেই সব কথা নিয়ে আর বলতেও চাই না, এগোতেও চাই না। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। উঠে পড়ে রীতিমতন ঘরের টুকটাক কাজ করে, রান্নাঘরটা পরিষ্কার করে, ঘর দুয়ার ঝাঁঝাটা দিয়ে বাসি বাসনগুলো মাজতে চলে এসেছি। আর আজকে ভাবছিলাম, যেহেতু আজকে শনিবার, তোমরা জানো শনিবার নিরামিষ খাই আমি, তো ভাবছিলাম যেহেতু আজকে আমাদের এখানে যেহেতু আজকে বলতে না, মানে এখন যেহেতু বর্ষার সময়, তো আমাদের এখানে জানো তো খুব সুন্দর নদীর মাছ যায়, একদম টাটকা নদীর মাছ। আর টাটকা নদীর মাছ খেতে যে কী স্বাদ, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না, সত্যি কথা, অস্বাভাবিক সুন্দর স্বাদ। তো আজকে ভেবেছি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। কারণ আজকে যেহেতু সকাল সকাল বাইরে বসে আছি, নদীর মাছ বেশিরভাগ সময় যায়, তো আমার রেগুলার নেওয়া হয় না। দেখো, যেরকম মানুষ সেরকম ওয়েটে চলাটা ভালো আমার মতে বলে। আমি রেগুলার মাছ খাওয়ার মানুষ না, কারণ আমার সেই পরিমাণে পর্যাপ্ত পয়সাও নেই। আর সেই আমার এলাহি ব্যাপার আমি পছন্দও করি না অতটা, এলাহি দেখানো। যখন যেরকম সেরকম থাকাটাই আমি পছন্দ করি। আমি নিজেও পছন্দ করি, এবং আমি চাই আমার ছেলেও এইভাবেই শিখুক, যে যখন যেরকম থাকবে সেরকমভাবে যেন মানিয়ে নিতে পারে। আমি থাকলেও আমার কাছে পয়সা, আমি রেগুলার ওকে মাছ মাংস খাওয়াই না। আমি চেষ্টা করি যে আমার সন্তান শিখুক অভাবটা কী জিনিস, কষ্ট কী জিনিস শিখুক, বুঝুক। না বুঝলে ও বড় হয়ে কোনো দিন বুঝতে চাইবে না। তো সেই হিসাবেই আমি চেষ্টা করি। তো আমার কাছে অনেক সময় থাকলেও আমি নিই না। তো দেখো, বাসন মাজতে মাজতে এখান দিয়ে মাছওয়ালা কাকু যাচ্ছিলো, আর আমাদের এখানে মাছ না, মানে নদীর মাছ যারা ধরে তারা বেশ ঝুড়ি টাইপের মধ্যে নিয়ে যায়। তো ভাবলাম চলো, তোমাদের আজকে যেহেতু আমি দেখছি, তো রোজই আমি তো নিই এখানে থেকে, তো আমি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়ে ওঠে না। আজকে ভাবলাম চলো, তোমাদের যেহেতু ক্যামেরাটা আমার সামনে আজকে রাখা ছিল, তো আমি ভাবলাম চলো ক্যামেরাটা অন করেই একদম যাই, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, এদিকে হাত ধুয়ে চলে যাচ্ছি, মাছ যেহেতু এসছে, কাকা চলে যাবে আবার। তো এদিকে দেখতে পাচ্ছ কত নদীর মাছ নিয়ে এসছে, জ্যান্ত। আর এখানে সবথেকে একটা ভালো জিনিস জানো, আমরা কলকাতার বাসিন্দারা, আমরা কিন্তু জ্যান্ত চিংড়িটা সহজে দেখতে পাই না, কিন্তু আমি এখানে আসার পর জ্যান্ত চিংড়িটা দেখতে পেয়েছি। আমার তো ভীষণ ভালো লাগে জ্যান্ত চিংড়ি। এই যে জ্যান্ত আমুদে আগের দিনও দেখেছো, আর এদিকে দেখো জ্যান্ত, ওইগুলোকে দাঁতল মাছ না কি মাছ বলে। তো দু ধরনের চিংড়ি ছিল কাকার কাছে, আমি চিংড়ি মাছ নিয়েছি কাকার থেকে। সেটা তোমাদের গতকাল দেখাবো ভিডিওতে, কারণ আমি চিংড়ি মাছটা নিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু আজকে শনিবার নিরামিষ খাবো, মানে মাছটা পেয়ে গেলাম বলে রেখে দিলাম। তো যাই হোক, তোমাদের আর ভিডিও শ্যুট করতে পারিনি, কারণ সারা দুপুর আজকে কারেন্ট ছিল না বৃষ্টির জন্য। এখন আবার চলে এসেছি তোমাদের সামনে সন্ধ্যার সময়। তো এখন বাজে হলো গিয়ে 7টা, এখন থেকে আবার স্টার্ট করলাম ভিডিওটা। তো ছেলেকে টিউশন দিয়ে এসেছি, আর বৃষ্টিতে পুরো ভিজে আমি একদম চুপচুপে হয়ে গেছি। দেখো কী হয়েছে বলো তো, মানে যখন ছেলেকে নিয়ে যাচ্ছিলাম তখন দেখলাম কি একদম আকাশে ভালো রোদ্দুর উঠেছে, তো আমি ভাবলাম হয়তো বৃষ্টি হবে না, কিন্তু পরে দেখি প্রচণ্ড পরিমাণে, রাস্তায় বেরোনোর পর প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমে গেছে। আর একটা জায়গায় দাঁড়ালামও, তারপরেও দেখলাম ঝিঝি বৃষ্টি হতেই চলেছে। তো চলো, ওই ভিজে ভিজেই চলে গেলাম, আর কি করা যাবে। তো ছেলেকে একেবারে নিয়ে আসি, তারপর চেঞ্জ করবো। তার আগে ছেলের জন্য দুধটা গরম করে রেখে দেবো, আর আমি বাদ বাকি দুধটা দিয়ে চা খেয়ে নেবো। তো তোমরা কারা কারা আমার মতন চা খেতে ভালোবাসো, প্লিজ কমেন্ট করতে ভুলবে না, ঠিক আছে? এটাই তোমাদের বলছিলাম, কিন্তু বাইরে দিয়ে সাউন্ড আসছিলো বলে না, আমি তোমার সাউন্ডটা ওই ভয়েস ওভার দিতে বাধ্য হলাম।
তো যাই হোক, এই দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার চা কমপ্লিট হয়ে গেছে। এখন চাটা ছেঁকে চা খেয়ে নেবো। আর কারা কারা আমার মতন চা খেতে ভালোবাসো প্লিজ বলবে। আর যাদের ভিডিওটা আমার ভালো লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে নতুন যারা। আর আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে যাবে সোনা মিঠু। ওকে, তো চলো বাই বাই, গুড নাইট সবাইকে, ভালো থেকো সুস্থ থেকো। আবার নেক্সট ডে নতুন একটা